আল্লাহ আপনি আমার চাইলে ভিক্ষুকের তালা আমার হাতে ধরাইয়া দিতে পারতেন গো। আজকে আমি কত স্বাবলম্বী, আমার হাত আছে, পা আছে, চোখ আছে, মানুষ আমারে মূল্যায়ন করে, মানুষ আমারে কত মহব্বত করে। আপনার যদি হাত পা না থাকতো, কসম খোদার কেউ আপনার সঙ্গে সেলফি তুলতো না, আপনার বন্ধু হইতো না। কোন ভিক্ষুক হাত নাই পা নাই, তার বন্ধু নাই রে, তার কোনো বন্ধু নাই। তার আত্মীয় স্বজন থাকলেও তারে পরিচয় দেয় না, তারে দেখলে এড়ায়া চলার চেষ্টা করে, কারণ তার হাত নাই পা নাই, তার সঙ্গে কেউ সেলফি তুলে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, মালিক আমার দুইটা পা আছে, দুইটা হাত আছে, মানুষ আমারে কত সম্মান দেয়, বিয়ে করতে পারলাম, শ্বশুর বাড়ি আছে, আত্মীয় স্বজন আছে। যদি হাত পা না থাকতো, কে আমার কাছে বিবাহ দিত, আমার কিভাবে শ্বশুর বাড়ি হতো? আমি এত সুন্দরভাবে, আমি এত জাকজমক ভাবে চলাফেরা করি, মালিক এটা তোমার দয়া ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, সাবধান, ভিক্ষুকদের সাথে, এতিমদের সাথে, মিসকিনদের সাথে কোনদিন তোমরা খারাপ আচরণ করবে না। সাবধান, কঠোর ভাবে তাদের সঙ্গে কথা বলা যাবে না। এরপর আল্লাহ বলেন, আল্লাহ বলেন, বন্ধু আপনার রব আপনারে যেই নিয়ামতটা দিছে, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। নিয়ামত যে দিছে এটা মানুষের কাছে প্রকাশ করেন। আপনি আমারে যদি আল্লাহ সুস্থ রাখে, শুকরিয়া আদায় করবো কা? এটা একটা নিয়ামত। আপনি মাসে মাসে টাকা কামান, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, এটা কোনো দোষের কিছু না। একটা মানুষের যদি প্রশস্ত বাড়ি থাকে, গাড়ি থাকে, বউ থাকে, তার থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে না। শেষ দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ যদি আল্লাহর গোলামি করে। গা বাড়ি যদি 20টা থাকে ঢাকা শহরে, আরে যদি আল্লাহর ইবাদত বন্দি করে, তাহলে কি দোষের কিছু? কথা বলি, ইসলামে কি আমরা কইছে গরিব হয়ে থাকতে? আপনারা আছে, আপনার শান শৌকতে চলেন না কা? এই সমস্যার থেকে বাইর হয়ে আসতে হবে। আমরা এমন একটা বাপ ধরি, পাঞ্জাবি ফিসাদা বলতে বলতে উপরে উঠছে, তাই না? আল্লাহ ওয়ালা বুজুর্গ তসবি জোরে সুবহানাল্লাহ, অথচ 5 টাকা একটা ইস্তারি দেওয়া দেয় না। বুজুর্গ কি বাপ দে, বন্ডামি ছাড়া আর কিছু না, এটি বন্ডাম। আমার রাসূল যদি আজকে 2025 সালে থাকতো, একটা এক্সাম্পল, এখন যদি থাকতো, পৃথিবীর সবচেয়ে দামি হেলিকপ্টারটা রাসূল চালাইতো, স্বর্ণ দিয়ে হেলিকপ্টার বানাই দিত উম্মতেরা, ঠিক কিনা বলেন? তো যেই সময় যে অবস্থা, আপনি এইভাবে থাকবেন, শান শৌকতে চলেন। আপনার আমার চলাফেরা দিকটা, আলেমদের চলাফেরা দিকটা, একজন শিল্পপতির ছেলে যেন মাদ্রাসায় ভর্তি করতে বাধ্য হয়। অনেক আলেমের যদি কিছু টাকা হয়, তাই আরেকটা চল্লা ঘুরে মেরে যায়, রাত ঘুমানো আলি সাইডটায় চালিয়ে যাচ্ছে। কেন? তোর জাতি ভাই যদি বাড়ি হয়, গাড়ি হয়, এটা তোর জন্য ভালো। আমার দেখতে আরেকজন শিল্পপতির ছেলে মাদ্রাসায় ভর্তি করবে, আমার চলাফেরা থাকতে হবে শান শৌকতে। কথা কোন ঠিক নেই? এখান থেকে বাইরে হয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ বলে, আপনাকে যেই নিয়ামত দিছি সেটার শুকরিয়া আদায় করেন। যদি আপনার ডাকাতে বাড়ি থাকে, আপনি শুকরিয়া আদায় করেন। আল্লাহ বাড়িওয়ালা বানাইছেন, আমার অধীনে কত মানুষ ভাড়াটিয়া থাকে, আপনি চাইলে আমারে ভাড়াটিয়া বানাইতে পারতেন, তারে মালিক বানাইতে পারতেন। এই জায়গায় আপনি আমারে সম্মান দিছেন, ইজ্জত দিছেন, মালিক। আল্লাহর কুদরতি পায়ে সেজদায় করে আপনার শুকরিয়া আদায় করা দরকার। আমার যুবক ভাইয়েরা, প্রত্যেকটা নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা দরকার। যাদের চক্ষু নাই, আমরা আজকে আসমান দেখি, জমিন দেখি, সূর্য দেখি, চন্দ্র দেখি, মা দেখি, বাবা দেখি, আত্মীয় স্বজন দেখি, যারা জন্ম অন্ধ পৃথিবীতে আসলো রে, কিন্তু পৃথিবীর সৌন্দর্য তারা দেখতে পারল না, এমনকি আপন মা বাবারেও তারা দেখতে পারে নাই। তাই আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে শুকরিয়া আদায় করবো। রাজি আছি? কারা কারা রাজি? হাত তুলে দেখা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল-ঊলা ওয়ালাসawfa
فيعطيك ربك فترضى আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করছে প্রথম কসম কয়টা জোরে কয় দুইটা কসম ওয়াদ-দুহা সূর্যের আলোর কসম ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম এই ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হইল রাসূল আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনার উজ্জ্বল সুন্দর চেহারার কসম ওয়াদ-দুহার একটা ব্যাখ্যা হলো সূর্যের আলোর কসম আরেকটা হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম ওয়াল-লাইলি ইযা সাজা এটার আরেকটা ব্যাখ্যা আছে রাতের অন্ধকারের কসম আবার নবীর কালো চুলের কসম সুবহানাল্লাহ আমার নবী সুন্দর চেহারার কসম করছে আবার নবী সুন্দর চুলের কসম করছে সুবহান চুল কত সুন্দর হইলে আল্লাহ নিজে চুলের কসম করে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা দিনের আলোর কসম রাতের অন্ধকারের কসম মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা দুইটা কসম করছে এ রব্বি কারীম দুইটা কসম করে আল্লাহ বলেন বন্ধু মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ভুলে নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই কসম করে বলছে মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার বন্ধু আপনার প্রতি বিরক্ত হয় নাই অসন্তুষ্ট হয় নাই আপনার প্রতি খুশি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা দুনিয়াতে আপনাকে আমি যা দিলাম যা দিছি এর থেকে কোটি 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 গুণ বেশি পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা প্রতিটা আয়াত যেন আমার নবীর আল্লাহ খুশি করছে রে আল্লাহ কয় আপনাকে দুনিয়ায় যা দিছি গো কোটি কোটি গুণ বেশি বরাদ্দ রাখছি পরকালে এই দুনিয়া কিছুই না আমার যুবক ভাইরা দুনিয়ার মালিক যিনি আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না এই পৃথিবীর মালিক যিনি সে আল্লাহ বলতেছে দুনিয়া কিছুই নয় গো আমি আল্লাহ দুনিয়ার থেকে বেশি নিয়ামত পরকালে রাখছি তাহলে দুনিয়ার মালিক যিনি উনি কয় দুনিয়া কিছু না দুনিয়া একটা ফরমালিন এটা একটা স্যাম্পল জোরে কোন কি পল স্যাম্পল কেউ চাল কিনতে গেছে নি বড় দোকান থেকে চাল কিনতে গেলে দেখবেন কতগুলা ডিবির মধ্যে বাড়ির মধ্যে এতটুকু ঘুরে তো রাখে প্রথম গেলে বুঝবেন যে উনি মনে হয় বিজ্ঞানী তো বুঝছে তোমার বাড়ি বিষয় তো রাখছে গেলে পরে বলে চাল নিতাম আসলাম ভাই আপনি কিতা লইয়া বুঝছেন বলে চাউল আছে হয়তো আপনি সামনে এতটুকু লইয়া বলেছেন ঘটনা কিতা তখন মালিকে কয় তোর কত মন দরকার কত টন দরকার খালি কম এটি হলো স্যাম্পল বলুন কি স্যাম্পল এখানে দেখো তোমার কোনটা ভালো লাগে স্যাম্পল এখানে দেখতে অর্ডার দিবা পিছন থেকে টন বাহির হবে বাস্তব নেই স্যাম্পল আল্লাহ জান্নাতের স্যাম্পল হইল দুনিয়া তোর স্যাম্পল কি এক বস্তা তাহে অল্প বাড়ির মধ্যে তো জান্নাতের নিয়ামতের তুলনায় দুনিয়াটা ওই সামান্য একটা স্যাম্পল আল্লাহ কয় দুনিয়া একটা স্যাম্পল গোডাউন হলো পরকালে দুনিয়া কিছুই না
স্যাম্পল দিয়া পাঠাইছি দুনিয়াতে আমরা যা বুক করি সব স্যাম্পল, বাড়ি গাড়ি নারী সব স্যাম্পল। যেমন আমরা বিবাহ করছি, বউ আছে না সবাই, সবার তো নাই, যারার বউ আছে এই বউটা একটা স্যাম্পল। বউ একটা তোমার কথা কই না করে একটু জোরে কই, আপনারা মাতলে আমার কথা কইতে সুবিধা হইব। বউ আসুনি আপনারা, বউ স্যাম্পল বলুন, বউ কি? এইটা একটা স্যাম্পল। স্যাম্পল কেন? দুনিয়া আল্লাহ একটা বউ দিছে, ঠান্ডা পড়ছে বাংলাদেশও জন্ম নিছে, এর চেয়ে বেশি করতে পারতেন না। বাংলাদেশও একটার বেশি দুইটা হরণ যায় না, করলে সমাজের মানুষ আপনারে সিসি দেয়। আবার প্রেম করতে পারবেন, অসুবিধা 8টা 10টা 15টা প্রেম করলে এটা কোনো অসুবিধা নাই, এটা এনজয়। এনজয় এক বয়সীতে পোলা মানে করে। আল্লাহ কয় দুনিয়াতে দিছে স্যাম্পল। দুনিয়ার বউ যে আমরা নিয়ে সংসার করি এটা স্যাম্পল। এটারে দেখলে বুঝবেন এর থেকে কোটি গুণ আল্লাহ বউ রাখছে জান্নাতে। দুনিয়ার সৌন্দর্য এটা স্যাম্পল। দুনিয়ার বউ আর জান্নাতের বউর মধ্যে বেশ কম আছে না নাই? দুনিয়ার বউ যত ভালো হোক আর ফিরের বউ হোক, রগ একটা তেরা, রগ একটা তেরাতা। এর যতই বুঝান যত ভালো, আজকে দেখবেন রগ তেরা হয়ে গেছে গা। যদিও ঝগড়া না করে, বালা বলে তো ঝগড়া টোকা করে না, কিন্তু জিনিসপত্র লড়াচড়া করে, দেখবেন টাসটুস টাসটুস শব্দ করতেছে, বুঝবেন যে রগ তেরা হয়ে গেছে গা। লক্ষণ খারাপ। দেখবেন গ্লাস ভেঙে গেছে গা, জগ ভেঙে গেছে, টেবিল টুবিল লড়া নিতেছে। এটা ভদ্র বউয়ের কারবার। এখন যদি উশৃঙ্খল বউ হইতে কিতা অবস্থা হয় চিন্তা করেন, ভয়ানক অবস্থা। জান্নাতের ভিতর আল্লাহ বউ দিবে, রুচি ফাল্লাইয়া দিব। রুচি ফাল্লাই বুঝেননি? কারণ এটা ভালো লাগছে না, ঠিক আছে থাকবো, আর একটা ভালো লাগছে এটা লইবে না, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। সেটা যায় আছে। তখন সর্বনিম্ন জান্নাতের বউ দিব কমপক্ষে 72টা। হ্যাঁ, সুবহানাল্লাহ জুড়াইছে, কমপক্ষে 72টা। চিন্তা করছেন কি খুশির সংবাদ! আল্লাহ কয় দুনিয়ায় যে বউ দিছি না স্যাম্পল। এক জান্নাতের ভিতরে যে বউ দিব, এই বউগুলা কোনোদিন রোগ করা হবে না, জিনিসপত্র লড়তো না, জিনিসপত্র ভাঙতো না। আল্লাহ কয় এক একটা বউয়ের দিকে তাকাইয়া এক একজনের 40 দিন চলে যাবে, সে কইতে পারত। চিন্তা করতেন কতদিন এমনি যে সাহেব এত সর্বনাশের চোখের পলক পড়েন। এত সুন্দর, এত সুন্দর একটা হুর যদি, একটা বউ যদি খালি দুনিয়াত হাত বাড়াইতো, সূর্যের আলো জাগাত বন্ধ হয়ে যেত। কেমন সুন্দর! দুনিয়ার ভিতরে যা দিছে সব স্যাম্পল। আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার স্যাম্পল যা দিছি কোটি কোটি গুণ বেশি আমি পরকালে বরাদ্দ রাখছি। দুনিয়াতে যাদের বাড়ি আছে ঢাকা শহরে 8 তলা 10 তলা 20 তলা, এটাও স্যাম্পল। আল্লাহ কয় জান্নাতের ভিতরে এক একজনের বাড়ি দিবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব। সুবহানাল্লাহ। এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাত হবে। সুবহানাল্লাহ। ই ওয়াজ আগে করলে সুশীল সমাজরা হইতে কিতা কয় হুজুর, হয় কি হয় এটা হাসা হয়নি। এখন যখন গবেষণা করছে দেখে যেই পরিমাণ জায়গা আছে 10 টাকারে এই পৃথিবীর 1000 সমান দিল জায়গা পুরাবে না। বিজ্ঞান বিশ্বাস করে এখন, কথা বুঝতেছেন? আল্লাহ বলেন সর্বনিম্ন 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে, বউ দিবে, গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব, কোনো জিনিসের অভাব নাই। সুবহানাল্লাহ। তবে দুনিয়া হলো স্যাম্পল। আল্লাহ বলেন ওয়াদাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, আপনাকে আমি যা দিছি কোটি কোটি গুণ আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখছি গো নবী। এই কথা বলতেছিল। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার যুবক ভাইরা, আয়াতের দিকে যদি লক্ষ্য করি বোঝা যায় এই সূরাটাই নাযিল হইছে যেন আল্লাহ নবীর খুশি করবার লাগে।
আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আপনারে আমি অচিরেই খুশি করব, অচিরে এমন খুশি করা করব গো নবী, যত দিব আপনি খালি খুশি হবেন, দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো, খুশি না হওয়া পর্যন্ত বন্ধ করব না। তাফসীর কারকরা বলেন এর দুইটা ব্যাখ্যা হইতে পারে। একটা হয়তো মক্কা বিজয়, আর একটা হলো মেরাজের রজনী। আরো অনেক কথা বলছে আল্লাহ তাআলা, আরো খুশি করবেন যে বলছে, এটার একটা কারণ এটারে ও চিরি খুশি করবে, তার মানে মক্কা বিজয়। অথবা ওই যে আল্লাহ 7 আসমানে ইনভাইট করছে, দাওয়াত দিয়ে নিছে না 7 আসমানও, এটার সুসংবাদ হয়তো বা নবীরে বুঝাইছে। আরেকটা কারণ হতে পারে কিয়ামতের কঠিন ময়দানে বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ বলবে, বন্ধু আজকে আপনাকে আমি শুধু খুশি করব, বলুন আপনি কেমনে খুশি হবেন, কি দিলে খুশি হবেন? আল্লাহর হাবিব তখন বলবে, মালিক আমি ততক্ষণ না পর্যন্ত খুশি হব না যতক্ষণ আমার উম্মত সব জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, আমার নবীর কত মান। আর একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে গো, আমি নবী খুশি হব না। আপনি আমার উম্মত গুলাকে জান্নাতে দেন, আমি নবী খুশি হব। আল্লাহ তখন বলবে, বন্ধু অর্ডার দিলাম, আপনার যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে যান। সুবহানাল্লাহ, দিয়া দিব সুপারিশের অধিকার, দান আমরা সুপারিশ করে লইয়া যান। আমার হাবিবকে আল্লাহ এত পাওয়ার দিছে, বন্ধুরে খুশি করার জন্য। আল্লাহ বলেন, আপনার যারে খুশি তারে লইয়া জান্নাতে যান, কোনো বাধা নাই, সুপারিশের অর্ডার দিয়া দিলাম। অথচ আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া থাকবে রে, জান্নাতের দারোয়ান গেট খুলবে না যতক্ষণ না পর্যন্ত আমার নবীর জান্নাতের গেটের সামনে না পৌঁছবে, ততক্ষণ গেটই খুলবে না। কত ভাবার, সুবহানাল্লাহ। একটা খুশি আর একটা হলো মেরাজের রজনীতে বন্ধুরে ইনভাইট করে 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইছে, এটা একটা খুশি। আর একটা খুশি হলো পরবর্তীতে আমার আল্লাহ মক্কা বিজয় দিছে। সুবহানাল্লাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। বন্ধুরে খুশি করছে, নিশ্চয় আমি আপনাকে বিজয় দান করলাম, এটা হইতে পারে এটার একটা ইঙ্গিত। এজন্য ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমার যুবক ভাইরা কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। এর আগের আয়াত বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই আয়াত থেকে আল্লাহ কি বুঝাইতেছে? এখন যতগুলো আয়াত, এগুলো অতীতের কথা, অতীতের কথা রাসূলকে শুনাইয়া আল্লাহ বুঝাইতেছে, বন্ধু তখনও আপনাকে ভুলি নাই, আর এখন বলবো কেমনে? আপনি ইয়াতীম ছিলেন, আপনি তো ইয়াতীম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিছি। আপনি যে বলেন আপনারা আমি ভুলে গেছি, আপনারা কি আমি আশ্রয় দেই নাই? দেখবেন কোনো বন্ধুর সাথে কিন্তু কোনো বন্ধুর ঘনিষ্ঠ সম্পর্ক হঠাৎ করে মাঝখানে একটু গ্যাপ হয়ে যায়, মাঝে মধ্যে একটু গ্যাপ হয় না, অথবা অভিমান হয়, ঝগড়া হইলে তখন এক বন্ধু আরেক বন্ধুরে কয়, দেখ তুই যে সময় শিবু মার্কেটে দোকান দিছিলি, তোর হাতে টাকা আসিল না, আমি তোরে 50,000 টাকা দিয়া কিন্তু সাহায্য করছিলাম। বন্ধু তুই কিন্তু এরকম বিপদে পড়ছিলি, আমি তোর উন্ডার দিয়ে ধরে লই ইসলাম। তুই হসপিটালে গেছিলি, কেউ যায় নাই, আমি গেছিলাম। এগুলা কেন বলে? বইলা বন্ধুরে বুঝাইতেছে, আমি তোর প্রিয় লোক, বিপদের সময় আমি তোর কাজে আসলাম। কথা কই না দি? বন্ধুর রাগ ভাঙাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি ইয়াতীম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি।
আমার নবী ছিলেন সমস্ত ইয়েতিমের সর্দার। পৃথিবীতে যত ইয়েতিম আছে সমস্ত ইয়েতিমদের মধ্যে আমার নবী হলো ইয়েতিমের সর্দার। ইয়েতিমের সবচেয়ে বেশি দুঃখ আমার নবীর থেকে কেউ বুঝে না। তাই আল্লাহ বুঝাইতেছে বন্ধু, ইয়েতিম ছিলেন আদম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ইয়েতিম ছিলেন, আমি কি আপনাকে আশ্রয় দেই না? অতীতের কথা বলতেছে। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন বন্ধু, আপনি তো পথহারা অবস্থায় ছিলেন। এটার ব্যাখ্যা হলো, মানুষ যখন ইয়েতিম হয়, কোন ছেলে যখন ইয়েতিম হয়, গার্জেন থাকে না। কোনো বাচ্চা যদি ইয়েতিম হয় রে, মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই, এই ছেলেটার গার্জিয়ান নাই, তখন ছেলেটা কিন্তু লেখাপড়া করে না, টুকায় হয়। কথা হয় না? কি হয়? টুকায় হয়ে যায়, রাস্তাঘাটে চিন্তায় করে, মোবাইল চুরি করে, বকর সকর করে, কারণ গার্জিয়ান নাই তো, কেউ শিখায় না, পড়ায় না। আল্লাহ কয় আপনি ইয়েতিম ছিলেন, আপনি তো ইয়েতিম অবস্থায় গার্জিয়ান ছিল না, কেউ ছিল না, আপনি ইচ্ছা করলে তো পথ হারা হইতে পারতেন। আমি আল্লাহ আপনারে ফিরায় রাখছি, আমি আপনার পথ দেখাইয়া দিচ্ছি, পথ হারা হইতে আপনাকে দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধুরিতে বুঝাইতেছে ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ এরপরে বলেন বন্ধু, আপনি নিঃস্ব ছিলেন, গরিব ছিলেন। আল্লাহ কি কয়? আপনি গরিব ছিলেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে ধনী বানায়া দিছি। বলো, নবী কি শুধু খালি গরিবই ছিল না, ধনীও ছিল? কথা কই না দি? সারাটা জীবন শুধু আমরা ওয়াজ শুনছি। নবী গরিব ছিল, নবীর পেটে পাথর ছিল। এই ওয়াজ শোনায়া কানো দুইরা ওয়াজ ও টান্নারে মানুষ ইত্যাদি করে থাকে। ভাইটা সত্য কথা, নবী গরিব ছিল, পেটে পাথর ছিল। এইখানের ওয়াজ কি শেষ না পরের পৃষ্ঠা আছে? আপনাকে আমি ধনী বানাইছি, তাহলে ধনী কথাটাও বলা দরকার, নাইলে ইসলামটারে আপনারা একেবারে 12টা বাজায় দিছেন। সুশীলরা মনে করে ইসলাম মানেই হলো ফকির মিসকিন। আজকে শিল্পপতির ছেলে মাদ্রাসায় ভর্তি করতে চায় না। হ্যাঁ, মাদ্রাসা হুজুররা আইতো ভাই না, কত কষ্ট করে চলে, গরিব মিসকিন এতিম, এরকম নজরে আমরা দেখে। আর এর জন্য দায়ী হলাম আমরা। হুজুররা দায়ী, খান হারা জীবন খানদিরা নবীর ভেড়ো ভাত, নবীর ভেড়ো ভাত। এই ওয়াজই খালি হুনতো মানছে, পরে যে নবী দেশের প্রেসিডেন্ট হইছে এই কথা কস না কেন? নবী যে দেশ পরিচালনা করছে সেই কথা বলস না কেন? এই কাকমৌলবী গুলা শুধু নবীর ভেড়া ভাত্তর হইয়া বইরাতে রাখছে, আর সমস্ত নাস্তিক গুলা এই ওয়াজ পাইয়া কয় দেখছো নি নবী গরিব আছেন, আর হুজুররা অনিস্তারি দিয়ে খাবার পড়ে, হুজুররা গাড়ি নিয়ে চড়ে। এরারে এমন ভাবে ব্রেইন ওয়াশ করছে। শুনেছেন ইসলাম করি হে ওই ওয়াজ করে নবীর ভেড়া ভাত্তর, আবার গিয়া রান সাবায় ইচ্ছা মতে রাখো, দেশি মুরগুক লাগবো, আর মুরগুক সাবাই তারি না। আমার দাঁতও দোষ, জিব্বার দোষ, আমি সবসময় দেশি মুরুখ খাই। তুই না ওয়াজ করে নবীর ভেড়া ভাত করতে পার, মুরুখ কাজ কেমনে? চিন্তা করছেন নি? এই মানুষগুলারে ইসলাম থেকে কতটুক দূরে সরাই রাখছে আপনারা বুঝতেছেন? আজকে 2025 সালে এসে যখন কোন আলেম রাজনীতি করতে যায়, তখন ওই সমস্ত সুশীলরা কয় হুজুররা রাজনীতি পাইছে, বউ হুজুররা থাকবো মসজিদ, হুজুররা থাকবো মাদ্রাসা, টিফিন বাড়ি দিয়া গরম বাতাই না দিব, হুজুরে মার সাথে দিয়ে খাইব, আমরার বাপ মরবো, হুজুরে জানাজাত দিন, সেখানে গিয়া হুজুরে মিলাদ করাইবো 50 টাকা দিন। হুজুরের হাম তুইটা হুজুর কেন রাজনীতি করতো? এই যে ব্রেন ওয়াশ করে রাখছে, এর একটা অপরাধী হইলাম আমরার মতো কিছু মৌলবীরা। কারণ এই সমস্ত জাহেল গুলার এই ওয়াজ শুনাইছে তো, এই জাহেল গুলা জানে না যখন আমাদেরকে বলে রাজনীতি পাইছো কই, আমরা তো বুক ফুলিয়ে বলি আমরা রাজনীতি শিখছি সব রাসূলুল্লাহর কাছ থেকে, রাজনীতি শিখছি রাসূলের কাছ থেকে। আমরা প্রশ্ন করার দরকার ছিল তুমি রাজনীতি পাইছো কই? আমাদের রাজনীতি পাইছি না, এভিডেন্স আছে, ডকুমেন্টস আছে যে আমরা অমুকের কাছ থেকে রাসূলের কাছ থেকে রাজনীতি শিখছি। তোরা করতে শিখলি?
এখন এরা সর্বোচ্চ কইতে পারবো যে আমরা ফেরাউনের থেকে শিখছি, আনালে হামাইনার থেকে শিখছি, আবু জাহিলের থেকে শিখছি, আনালে কইব না কে আমরা বলে। এই জন্য দেখবেন এদের কাজ কাম চলা ফেরা কিছু আবু জাহেল মার্কা, কিছু ফেরাউন মার্কা, কিছু হামাইনা মার্কা। কারণ যার যে নেতা মানে তার প্রভাব তার শরীরে পড়ে। ঘটনা তুই কেন করছে? আমরা জিগায় রাজনীতি হয়েছে কো এরে রাজনীতি আমরা জন্ম দিছি রাজনীতি। আমরা তোর জিগা মোহন থেকে ভাই চুপ করে রাজনীতি চুপচাপ মাথা নিচু দিয়ে করে দেবি গা, ঠিক নেই? মাথা ফাতলা, বেশি ফাঁকতামি করে। বাস্তব না বাস্তব? অনেক দুষ্ট আমি আর দিয়ে লাভ নাই। দুষ্ট আমরা মৌলবীর মধ্যে আছে, মৌলবী খানুদুরে ওয়াজ করছে নবী গরিব পেটো ভাত্তর, এখন মানুষের খান্দাইছে সব সিত্তিয়া মিত্তিয়া চোখের পানি ফালাইয়া মুহুক মুচ্চা বাড়ির যায়, একটা খানদানি খান্দাইছে নবী পেটো ভাত্তর আছে। আবার হুজুরে মুহুক মুচ্চা গিয়া হয় দেশি মুরগ আছে, তুই ওয়াজ করলে কি আর খাইলি কি? খাওয়ান আর ওয়াজ তো মিলল না রে ভাই। বাস্তব না বাস্তব? এই সমস্যার একমাত্র কারণ হলো আমরা। আল্লাহ কয় আপনি গরিব ছিলেন ধনী বানাইছি। আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, প্রেসিডেন্ট ছিল, দেশ পরিচালনা করছে। নবীর পর আবু বকর দেশ চালাইছে, হযরত উমর দেশের প্রেসিডেন্ট, আবু বকর দেশের প্রেসিডেন্ট, উসমান দেশের প্রেসিডেন্ট, আলী দেশের প্রেসিডেন্ট। একের পর এক সাহাবায়ে কেরাম দেশ চালাইলো আর আমরা হয়রানি হয়েছি। হযরত উমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়েছে, অর্ধ পৃথিবী। রাজনীতি বলে পাইছি কো। আর সমস্যা হয়েছে তো আমরা, আমি তো সব কথা কইয়া লাই, এর লেগে সব হুজুর আমার বেশি বালা পায় না, ভাই বেশি বাকমানি করে, বেশি কইয়া লাই আল্লাহ মারা শুদ্ধ কইয়া লাই। আল্লাহ মারার আমি এটা বুঝাইতাম চাই যে এখন যে একটা অবস্থা, আমরা এখন খালি আঙ্গুল তুললে কয় আমরা পাইছি কই রাজনীতি, কদিন পরে কইবা আমরা রাজনীতি করার অধিকারও নেই বাংলাদেশে, কইয়ালেই মতো। এই জন্য আমাদের এখন উচিত সমস্ত টুপিওয়ালা একটা প্ল্যাটফর্মে আসা। সব টুপিওয়ালা যদি এক না হইতে পারি, আবার আয়নাগর রেডি করবো, রেডি বাংসাইডে আবার গ্লাস মাস ফিটিং করবো, রেডি করতেছে যে হুজুর বেশি দিন বাকি নাই। সব টুপিওয়ালা যদি এক না হইতে পারি, আবার সেই আয়নাগর। আমাদের সমস্ত উলামায়ে কেরাম যদি টুপিওয়ালা যদি সব এক হয়ে যায়, আমার তো মনে হয় না বাংলাদেশে এর থেকে বড় দল আর আছে। সবচেয়ে বেশি দল হলো টুপিওয়ালা। কিন্তু আপনি তাকায়া দেখেন 100 জন হইলে বড় একটা ব্যানার লয়ে হারো, আমার একটা দল, আমি সভাপতি, খালি দল আর দল। হাস হয়ে গেলাম, আমার চাল লাগতো না, আয়ো নাম দিয়ে দিছে আমি অমুক দল ইসলামিক, আমি সভাপতি। আমার দিদি বাবু দল করতা ঘটনা কিতা জায়গায় জায়গায় এরা পার হইয়া যাবে। উচিত ছিল সব বাদ দিয়ে এক দল। ওখান তো ওইতেন দল কয় হেড টুফি উঁচা, আমার দলের সাথে মিলে না, এর সাথে আমার হইতো না। কয় হেড টুফি সুকা, এর সাথে আমার মিলবে না। হেড টুফি নেশা, এর সাথে আমার মিলবে না। ওরে বাইরে ইসলামের সাথে তুই টুফি উঁচা নেশা যদি তালাশ করো, তুই ঐক্য কোন সময় চিন্তা করছেন? এগুলা আমাদেরকে করাইতেছে, কোটি কোটি টাকা ব্যয় করতেছে মৌলবীদের মধ্যে ফাটল সৃষ্টি করার লেগে সকৌশলে। কিন্তু আমরা কয়েকটা সিটের জন্য দালালি শুরু করে দিচ্ছি। এই দালালের গোষ্ঠী, দালালগুলি এখন পর্যন্ত আমাদেরকে এক হইতে দিল না। কয়েকটা সিটের জন্য গাদ্দারি করতেছে জাতির সাথে। আরে ভাই আকীদার গোষ্ঠী কিলান আপনি? সে তো কোরআন মানতেছে, আল্লাহ মানতেছে, রাসূল মানতেছে। আকীদার জায়গা তাক, ইসলামের সাথে সব এক হতে হবে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। একজন বুকে হাত বাঁধে, তারে বাঁধতে দেন, হ্যাঁ বাঁধো, অসুবিধা না। একজন টুপি 5 হাত লম্বা লাগাইছে, রে পড়তে দেন, অসুবিধা কি? এটা কি ইসলামের মূল বিষয়? একবার যে হাত নাই, ওখানে নামাজ পড়তে কেমন? আমরা হাত মুখো বাঁধছে, চিল্লা ছিল, এখন হাতই নাই, কি তা করবো? আমার কত হলো একজনে দাঁড়াইয়া কিয়াম করতেছে, রে কিয়াম করতে দেন। একজনে পয়সা দুরুদ পড়তেছে, পড়তে দেন। আমার মূল জায়গায় এক হতে হবে। আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে আমাদের এক আছে কিনা, এটা আমাদের দেখার বিষয়। এই ওখানে আকীদা বলে বালানা, তে হের বালানা, হের বালানা, এগুলা কইরা বিপদ আমাদের ডেকে আনতেছে। আমাদের বিপদ আমরা ডেকে আনতেছি। প্রত্যেকটা বার আমরা জাতির কাছে টিস্যুর মতো ব্যবহার হচ্ছে। আলেমরা হলো টিস্যু। কি বুঝেন আপনারা? এতদিনের অ্যানালাইসে কি বুঝছেন? আমি যতটুকু বুঝছি, 4 পয়সার দাম আমরা এরা দেয় নাই। কোন একটা মিটিং এ ডাকলে কোনো আলেমরা ডাক দেন, অথচ আমরা রক্ত দিলাম, আমরা ডাকে না। আমাদের নামটা
টকশুতে বলতে চায় না, চ্যানেলগুলিতে আমাদের নাম বলতে রাজি নয়, জালেমরা শহীদ হয়েছে কথাটা বলতেও রাজি না। একমাত্র বাহিরের দেশে একজন হিন্দু লোক পিনাকি ভট্টাচার্য কিছুটা আলেমদের পক্ষে কথা বলতেছে, একজন হিন্দু লোকই এসে। আর আমরা মুসলমান নামদারি বেশগুলো আলেমদের নামই নিতে রাজি না, অথচ রক্ত দিছে আলেমরা। বারবার কোন বিপদে বললে আমরা চাপায়ে গেছি আপনাদের পাশে, আজকে আমরা মাইনাস করে দেয়। তো এটার একমাত্র দোষ আমাদের, আমরা টিস্যু, সবসময় টিস্যু এ থাকার দরকার নাই। যদি কাঁধে কাঁধ মিলাই কসম খোদা এই বেদ ভাঙ্গার সাহস কারো নাই, এই বাদ ভাঙ্গার সাহস কারণ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ধনী গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। এখান থেকে বোঝা গেল শুধু গরিব নয়, নবীরে আল্লাহ ধনীও বানাইছে। আম্মা জান খাদিজা ওয়াটার সম্পত্তির মালিক ছিল। আম্মা জান খাদিজা উনি কিন্তু একজন শিল্পপতি মহিলা ছিল। নবীর কাছে বিবাহ বসার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আম্মা জান খাদিজার যত সম্পত্তি আছে সব নবীর জন্য দিয়া দিছে। আম্মা জান খাদিজা বলেন পয়গম্বর, আমার যত সম্পদ আছে সব ইসলামের জন্য আমি দিয়া দিলাম, আপনার যেখানে মনে চায় সেখানে আপনি খরচ করবেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুরে খুশি করার জন্য এইভাবে একে একে সব কথাগুলি তুলে ধরলেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আপনাকে আমি ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এখানে আরেকটা কথা হলো, আল্লাহ বলেন বন্ধু আপনি এতিম ছিলেন, তাই এতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না। এটা শুধু নবীকে বলে নাই, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন এতিম যারা আছে রে, তাদের উপরে কঠোর হওয়া যাবে না, তাদের উপরে বিরক্ত হওয়া যাবে না, তাদের হক নষ্ট করা যাবে না, তাদের সম্পত্তি মাইরা খাওয়া যাবে না, এতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না। আজকে কোটি 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 টাকার মালিক, ঢাকা শহরে বাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বাড়ির পাশে এতিমরা না খাইয়া ঘুমায়, বাড়ির মালিকের খবর নাই। আল্লাহ বলে বান্দা শোন, টাকা দিয়া পরীক্ষা করি, কাউরে গরিব বানায়া পরীক্ষা করি রে, কাউরে টাকা বাড়ি গাড়ি দিয়া পরীক্ষা করি। একদিন আমার কাছে আসতে হবে, হিসাব আমার কাছে দিতে হবে। আমি তোরে 10 তলা বিল্ডিং এ বসাইয়া কুরমা পোলাও খাওয়াইলাম, আর নিচের তালায় এতিম বাচ্চারা না খাইয়া ঘুমায়, একটা বার তুই খবর নিলি না। এবং না শুন, যতই নামের আগে তুই হাসি লাগাস, বান্দারে আমার কাছে তোর কোনো দাম নাই। তাই না রাখিস, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে পাই পাই করে হিসাব দিতে হবে। হিসাব না দিয়া সামনে আগানোর কোন সিস্টেম নাই। কত মাদ্রাসা আছে দেখবেন, এতিমখানা আছে, মা নাই বাবা নাই, দেখার মতো বাচ্চাটারে কেউ নাই। এরকম মাঝে মধ্যে অনেক এতিম আমার মাদ্রাসায় ঢুকছে। আমি গত কিছুদিন আগে পরীক্ষার ছুটি দিছি, কিন্তু হঠাৎ করে দেখি 2 জন বইয়ের হিসেবে বাড়ি যায় না। কিদারে তোরা বাড়ি গেলে না কা? এখন দেখি মুসামসি করে, বেশি যখন জিজ্ঞেসি বাড়ি যাও না করে অন খাইতে দিছে, কোনদিন চোখ দিয়ে পানি পড়ে। আমার আমার আশ্চর্য লাগে, খান্দোস্তা কেউ মারছে, হুজুরে দমকাইছে না, টেকা নাই কর দিয়া দি, খানতেছে। পরে আমি হুজুরাই হুজুর যাইব কো, মা নাই বাপ নাই, শ্বাস এক টাইনে দিয়া গেছিন, আর ভর্তির পরে আর আইছে না, আয়া দেখছেও না, তখন যাইতো কো, টেকাও নাই পাওয়া। এরকম অসংখ্য এতিম, এতিমখানা মাদ্রাসা আছে, মাঝে মধ্যে যাবেন, তাদের সাথে একতলা বৈশা খাইবেন, বাড়িতে বউ বাচ্চা নিয়ে খান। বহু মাদ্রাসায় আছে রে, এতিম বাচ্চা আছে, মাও নাই বাবাও নাই, বছরের পর বছর ওই বাচ্চাগুলি মা বাবার সঙ্গে বৈশা খাইল না। মা বাবার সঙ্গে বৈশা খাওয়ার আনন্দ তাদের কপালে নাই। তাই টাকাওয়ালা ভাই, নিজের সন্তান বলি আছে, আপনার সন্তান যদি এতিম হয়ে যেত কেমনটা লাগতো?
তাই মাঝে মধ্যে নিয়ত করবেন আজকে অমুক মাদ্রাসায় গিয়ে দুপুরে একবেলা খাবো, এতিম বাচ্চাদেরকে খাওয়াবো, নিজে খাবো। এটার মধ্যে একটা আনন্দ আছে। আল্লাহর নবী বলেন, এতিমদেরকে যারা মহব্বত করবে, এতিমদের মাথায় যারা হাত বোলায়া দিবে, ওয়াদা দিলাম জান্নাতে আমি নবীর সঙ্গে তারা এতটুকু দূরত্বে থাকবে। সুবহানাল্লাহ। বাড়ি আল্লাহর নবী দুইটা আঙ্গুল দেখাইলো, এতটুক দূরত্বে আমি আর নবী, আমি আর আমার উম্মত থাকবো।